হুসাইন সাগর হায়দ্রাবাদের একটি বেস্ট টুরিস্ট প্লেসের মধ্যে একটি। সো এখানে দেখার মতো কি কি আছে চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। যদিও এটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও, প্রায় 2 মাস আগের একটা ভিডিও। সো আমার এত দিনের সময় হলো এটা শেয়ার করার। সো নাও এনজয় দিস ভিডিও। হুসাইন সাগরে ঢোকার আগেই রয়েছে ওদের মার্টার্স মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ। এটা দেখার পর আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, এটা আবার কি জিনিস এমন অদ্ভুত ধরনের। পরে গুগল করে জানতে পারলাম এটা ওদের মার্টার্স। তো যাই হোক, এদিকে রয়েছে ওদের সেক্রেটারিয়েট বিল্ডিং। এবার আমরা সেখানে একটু নামবো। সেখানে হচ্ছে অনেক টুরিস্ট যায়। দেন নামার পর এই তো এখানে সবাই মিলে রং উড়াচ্ছিল, আর এই ছিল বিল্ডিংটা, বিরাট একটা বিল্ডিং ছিল। দেন এইদিকে দেখলাম সবাই মার্টার্স নিয়ে এইভাবে ছবি উঠাচ্ছিল, তাই আমি একটু উঠালাম। আর এটা ছিল সেক্রেটারিয়েট বিল্ডিং। এটা দেখেন অনেক বড় একটা বিল্ডিং, অনেক সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। আর ওই সময় ওইখানে কিন্তু অনেক বেশি গরম ছিল। তখন কিন্তু বাংলাদেশে অত বেশি গরমও পড়েনি, বাট ওখানে অনেক বেশি গরম ছিল। সেক্রেটারিয়েট বিল্ডিং এর আশেপাশে কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুডও ছিল, বাট ওগুলো আমরা ট্রাই করিনি। আর আরাজ দেখেন ওর আব্বুকে কিভাবে টানাটানি করছে ওই যে বেলুন গুলো নেওয়ার জন্য। দেন আমার শ্বশুর শাশুড়িকে একটা ছবি উঠিয়ে দিলাম মার্টার্স এর সামনে। দেন সবাই ছবি টবি তুলে চলে যাচ্ছি এবার লম্বনী পার্কে। আর লম্বনী পার্ক পার হয়ে যেতে হবে হুসেন সাগরে। মানুষের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ ছিল, প্রচুর। তাছাড়া ওখানে আমাদের সাথে বাচ্চা মুরব্বি সবাই ছিল, এর মধ্যে আবার গরম, পুরাই অস্থির হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখেন একদম ঠেলাঠেলি করে যেতে হচ্ছিল ভিতরে। এখন আমরা টিকিট করে লম্বনী পার্কের ভিতরেই ঢুকছি। দেন ওইখানে ঢোকার সাথে সাথেই দেখতে পাবেন এই ধরনের একটা রাইড। সো এইটা অনেক মজার একটা রাইড ছিল, বাট আমরা কেউই এখানে উঠি নাই, কারণ আমাদের সাথে ছোট ছোট বাচ্চা ছিল এই জন্য। দেন এদিকে একটা গরুর রাইড ছিল, এটাকে আসলে কি বলে আমি জানি না, তাই এটাই বলছি। বাট এই রাইডটা আমার অনেক ইচ্ছে করছিল করার জন্য, কিন্তু কিছু করার নাই, ছোট বাচ্চা, তার মধ্যে মুরব্বি আছে সাথে। সো এই গরুর রাইডটাও কিন্তু অনেক মজার একটা রাইড ছিল। এই হলো রাতের বেলা পার্কের অবস্থা। পার্ক 8টার দিকে বন্ধ হয়ে যাবে। আমরা প্রথম দিয়ে বুঝতে পারিনি, তাই লেট করে গিয়েছিলাম। আমাদের আরো একটু আগে যেতে হতো, তাই সবকিছু আর্লি আর্লি করছি। দেন এইদিকে একটা সুইমিং পুল ছিল, আর এখানে সবাই গোসল করছিল। আর আস্তে একদম অস্থির হয়ে গিয়েছিল ওখানে গোসল করার জন্য, বাট আমরা কোনো কাপড় নিয়ে যাইনি, তাই আর গোসল করা হয়নি। এইবার চলে আসলাম হুসেন সাগরে। সো এখানে হচ্ছে লম্বা একটা লাইন, সাগরের মাঝখানে একটা ভাস্কর্য আছে। ওখানে যেতে হলে টিকিট করে স্পিড বোট বা বোটে করে যেতে হয়। সো এখন আমরা ওয়েট করছি টিকিট করার জন্য। আমরা গিয়েছি টিকিট করতে, আর এতক্ষণে আমরা এদিকে একটু দেখছিলাম। আর এদিকে একটা আন্টি ইলিফকে খুবই আদর করছিল আর ওর সাথে খেলছিল। দেন আমাদের টিকিট করতে সময় লেগেছিল প্রায় 20 কি 25 মিনিট মতো। এরপর চলে যাচ্ছি বোটে ওঠার জন্য। আমরা বড় বোটে উঠছিলাম। এইবার বুটে উঠে পড়লাম। আর এই ছোট্ট কুটুস বুড়িটা একবার বাপের কোলে একবার আমার কোলে। বাচ্চা নিয়ে বিদেশ যাওয়া এর চেয়ে মনে হয় কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই। অনেক বেশি কষ্ট হয়ে যায়, তার মধ্যে বাচ্চারা একটু অসুস্থও ছিল। যাই হোক, এবার বুটের উপর উঠে পড়লাম। নিয়ে আমরা যাচ্ছি মূলত ওই যে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে সেখানে। আর এদিক থেকে সেক্রেটারিয়েট বিল্ডিংটাও দেখা যাচ্ছে। আর এটা রাতের বেলা এত বেশি সুন্দর লাগছে, পুরা লাইটিং করে রাখছিল। আর এই যে চলে আসলাম হুসাইন সাগরের মাঝখানে। আর এখানে অনেক বেশি মানুষও ছিল, দেন বাতাসও সেই ছিল। কিন্তু যারা ভিন্ন ধর্মে আছেন তারা এখানে পূজা করতেও দেখা যাচ্ছিল, আর অনেক কিছু মানত করতেও দেখা যাচ্ছিল। সো মেবি এখানে অনেকে হয়তো অনেক কিছু মানত করে আসে, বাট এটা আমার জানা নেই। দেন আমরা কুটুস কুটুস হাঁটতে হাঁটতে চলে আসলাম। সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার শাশুড়ি একদমই হাঁটতে পারে না, ওনারও অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। এরপর ছিল লেজার শো। আর ওইখানে যাওয়ার পর দেখি মেয়েদের আলাদা আর ছেলেদের আলাদা থাকতে হয়, তাই আমরা অপরিচিত জায়গায় যেহেতু, তাই বাচ্চাও ছিল, সেজন্য আর আমরা লেজার শো দেখি নেই। ওইখানে কিন্তু অনেক বেশি হাঁটতে হয়, অনেক লম্বা জায়গা। হাঁটতে হাঁটতে সবার খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। দেন এখানে আমরা একটু ঠান্ডা খাচ্ছিলাম।
এরপর গেলাম কাঁচা আম, তখন কিন্তু বাংলাদেশে কাঁচা আম একদমই উঠিনি। কাঁচা আম যখন দেখেছি লাগছিল যেন অমৃত পেয়েছি। দেন কেক খেলাম, মিক্স ফ্রুট খেলাম। দেন এই ছিল ডক্টর আম্বেদকারের একটা ভাস্কর্য। ভাস্কর্যটা প্রায় 125 ফুট লম্বা। এরপর চলে গেলাম হায়দ্রাবাদের সেই বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি, যেখানে অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়, মানে যেখান থেকে তার উৎপত্তিটা হয়েছে সেই রেস্টুরেন্টে। দেন ওখানে বসে আমরা আর খাইনি, যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাচ্চারা একটু কান্নাকাটি করছিল, যার কারণে আমরা পার্সেল নিয়ে চলে গিয়েছি। সো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।